প্রথম আলোর শিরোনাম, বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। OHCHR এর প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও বিক্ষোভের পর সংঘাত দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর অভিযোগ রয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশ ও আধাসামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভে এবং সহিংসতায় ঘটনার ক্ষেত্রে নির্বিচারে বল প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর OHCHR এর এই প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভে মোট 650 জন নিহত হয়েছে। অবকাঠামো ক্ষতির কারণে নয়, সরকারি ইন্টারনেট বন্ধ করে দেয়। মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির তাগিদ দেয়া হয়েছে এই প্রতিবেদনে। এছাড়াও রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ নানান সুপারিশ। আরেকটি শিরোনাম, নিহতদের মধ্যে 66 শিশু কিশোর। নিহত শিশু কিশোরদের মধ্যে 56 জনের শরীরে গুলির ক্ষতচিহ্ন ছিল। শিশু ও কিশোরদের মৃত্যু বড় ধাক্কা দিয়েছে সাধারণ মানুষের মনে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, নতুন 4 উপদেষ্টার শপথ, 8 জন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন। অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। পাশাপাশি 8 জন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। গতকাল বিকেলে বঙ্গভবনে 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। এরা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফাউজুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পত্রিকার আরেকটি শিরোনামে বলা হয়েছে, বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেলিম হোসেন নামের এক শিক্ষক নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। দৈনিক কালবেলার শিরোনাম, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপ হয়েছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে নরেন্দ্র মোদী বিষয়টি জানিয়েছেন। ফোনালাপে ডক্টর ইউনূস বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবরে এসব তথ্য প্রকাশিত হয়। আরেকটি শিরোনাম, বিবস্ত্র করা, গায়ে হাত তোলা মানবাধিকার লঙ্ঘন। সমন্বয়ক সার্জিস আলম। খবরে বলা হয়েছে, 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এসব ঘটনা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না বলে উল্লেখ করেন তিনি। দেশের বিদ্যুৎ খাত নিয়ে আরেকটি শিরোনাম, বিদ্যুৎ খাতে ইচ্ছামতো লুট। 14 বছরে ক্যাপাসিটি চার্জে শীর্ষ 10, 15 বছরে ব্যয় সোয়া 3 লাখ কোটি টাকা। একের পর এক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে সম্ভাব্যতা যাচাই ছাড়াই। বিনা দরপত্রে দেওয়া হয়েছে 100 বেসরকারি কেন্দ্রের লাইসেন্স। দেশ রূপান্তরের শিরোনাম, আয়নাঘর নিয়ে সমালোচিত জিয়াউল 8 দিনের রিমান্ডে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও সম্প্রতি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল ঢাকার CMM আদালত রিমান্ডে নেয়ার এই আদেশ দেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বন্ধ দপ্তরে লাখ লাখ টাকার চা চিনি। খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি তলানিতে নামানোর অভিযোগ উঠেছে সদ্য সাবেক মহাপরিচালক শাহজাহান কবিরের বিরুদ্ধে। ব্রির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইচ্ছেমতো সরকারি অর্থের অপচয় করে নিজের পকেট ভারী করেছেন শাহজাহান কবির। বাদ যায়নি চা, চিনি, বিস্কুটের মতো ছোটখাটো কেনাকাটার খাত। করোনাকালে অফিস বন্ধ থাকলেও অতিথি আপ্যায়নের খরচ দেখানো হয় 1 মণ চিনি। পত্রিকাটির আরেকটি শিরোনাম, সাবেক সচিবের বাসায় 3 কোটি টাকা ও বিদেশি মুদ্রা। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে সাবেক এক সচিবের 2টি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে রয়েছে 3,10,160 টাকা এবং 10,03,306 টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা। বাসা দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। যুগান্তরের শিরোনাম, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা যাবে না, সাংবাদিকদের সমন্বয়ক সার্জিস আলম। পত্রিকাটির আরেকটি শিরোনাম, সাবেক 6 মন্ত্রী 5 এমপির সম্পদের তথ্য চেয়ে চিঠি। আওয়ামী লীগ সরকারের সাবেক 6 প্রভাবশালী মন্ত্রী, 5 জন সাবেক সংসদ সদস্য
ও তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ ৩১ জনের অর্থ সম্পদের তথ্য সংগ্রহের পদক্ষেপ নিয়েছে সরকার। দেশে ও বিদেশে থাকা সব সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে এইসব ব্যক্তি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে। ৬ মন্ত্রীর মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সমকালের শিরোনাম: গোপন বন্দিশালায় ৮৮ দিন, চোখ বেঁধে নির্যাতন। ভুক্তভোগীরা জানালেন ভয়ঙ্কর দিনগুলোর কথা। সাবেক সরকারের আমলে যাদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গুম করা হয়েছিল তাদের ৬ জনের সঙ্গে কথা বলে নানান তথ্য জানিয়েছে পত্রিকাটি। তাদের সবার বর্ণনায় মোটামুটি মিল রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছাড়া অন্য ৫ জন জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় পেটানো হতো, দেওয়া হতো ক্রসফায়ারের হুমকি, তুলে নেওয়ার সময় মাইক্রোবাসে উঠিয়ে চোখ এবং হাত বাঁধা হতো, ছেড়ে দেওয়ার সময় বলা হয় জীবনে কখনো যেন সংবাদ মাধ্যমের কাছে মুখ না খোলে, মুখ খুললে আবারও গুম করা হবে। পত্রিকাটির আরেকটি শিরোনাম: পুড়ে গেছে আলামত, নথি, মামলার ভবিষ্যৎ কি। খবরে বলা হয়েছে সাবেক সরকারের পতনের পর রাজধানীর যে কয়টি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয় তার মধ্যে ভাটারা অন্যতম। এই থানার ৮টি গাড়ি পুড়ে ছাই, একটি মামলারও আলামত অক্ষত নেই, হয় পুড়ে গেছে নয়তো লণ্ডভণ্ড। মামলার নথিরও একই দশা। গুলশান ২ নম্বরের একটি ভবনের ছোট কক্ষে এখন চলছে এই থানার কার্যক্রম। খবরে বলা হয়েছে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হতে সময় লাগবে। হিসাব হচ্ছে লুট হওয়া অস্ত্র ও গুলির। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া। খবরে বলা হয়েছে সুচিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন শুধু মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি। আরেকটি শিরোনাম: যুদ্ধ এখনো শেষ হয়নি, সজাগ থাকতে হবে। মির্জা ফখরুল।